আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে আবারও গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে স্বাগতম। এটা টপিক ম্যাথমেটিক অর্ডারে দেখবো, মানে অঙ্ক করে টপিকটা বুঝবো। আসলে টপিকটা হচ্ছে সরল দোলকের শক্তির নিত্যতা। আমরা জানি এই জগতে শক্তির কোনো ধ্বংস বা বিনাশ নাই, শক্তি এক রূপ থেকে আরেক রূপে শুধুমাত্র পরিবর্তিত হয়। তাহলে এখন আমরা এই জিনিসটা একটু দেখার চেষ্টা করতেছি সরল দোলকের ক্ষেত্রে। আমরা যদি বলতেছি, আমরা একটু বলি, এইখানে রাজশাহী বোর্ড 2015 সালের একটা কোশ্চেনের সহায়তা নিয়ে আমরা আসলে এই জিনিসটা তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। এটা বোর্ড কোশ্চেন। এটা তাহলে একটু খেয়াল করি। তো আমার এখানে একটা সরল দোলক দেওয়া আছে। এই সরল দোলকের দৈর্ঘ্য 1 মিটার এবং সেটা ও বিন্দু থেকে ঝুলানো সরল দোলকটা, এবং তাদের বিভিন্ন পজিশন দেওয়া আছে। আমি যদি একটু বলার চেষ্টা করি, 1 মিটার দৈর্ঘ্য একটা সরল দোলক, এইখানে ও পজিশন থেকে আমি যদি এইখানে ওসি অবস্থা থেকে এই সরল দোলকটা টেনে ও অবস্থায় নিয়ে যাই, তাহলে এটা ছেড়ে দেওয়ার পরে সেটা ও অবস্থানে একটা পজিশন তৈরি করে, ওবিতে ওসিতে একটা। তাহলে এইখানে এই সরল দোলকের নিচে যেই বব বা যেই ভরটা ঝুলানো আছে সেটা হচ্ছে কত, 0.02 কেজি। এবং এখন আমার এইখানে এইখানে উদ্দীপকে আসলে কি বলা আছে সেটা একটু দেখার চেষ্টা করি। আমার এখানে বলতেছে যে 0.02 কেজি ভরের একটি বস্তুকে ও বিন্দু থেকে 1 মিটার লম্বা সুতার সাহায্যে ঝুলানো হলো। তাহলে 0.02 কেজি ভরের একটা বস্তু, এই বস্তুকে ও বিন্দু থেকে 1 মিটার লম্বা সুতার সাহায্যে ঝুলাইছি, ভালো কথা। তারপরে কি বলতেছে, বলতেছে যে এ বিন্দু সর্বোচ্চ বিস্তার নির্দেশ করতেছে। মানে হচ্ছে এইখানে যে ও থেকে এ পর্যন্ত আমি টানতেছি, টাইনা ছেড়ে দিতেছি, তার মানে আমি একটা নর্মাল একটা জিনিস তো বুঝি সরল দোলক, যে আমি একটা সরল দোলকটা যদি এইখান থেকে টেনে ছেড়ে দিই, তাহলে এই সরল দোলকটা যখন আবার এই দিকে প্রত্যয়নী বলের মাধ্যমে যাবে, সে কিন্তু যেখান থেকে টেনে ছেড়েছি তার 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 চেয়ে বড়তে বা তার চেয়ে বেশি কোণে কিন্তু সে যাবে না, বা তার থেকে বেশি দূরত্ব কিন্তু সে অতিক্রম করবে না। তার মানে আমি যদি এইখান থেকে ছেড়ে দিই, সে কিন্তু আবার যখন ফিরবে তখন কিন্তু এতটুকু পর্যন্তই যাবে, এর চেয়ে বেশি যাবে না। তার মানে কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি এখান থেকে বলতেছি যে এ বিন্দুতে সর্বোচ্চ বিস্তার নির্দেশ করে, মানে এ এর এই পাশে আর সরল দোলক যাইতে পারবে না। সে এইভাবে যখন চলছন্দিত স্পন্দনে ঘুরবে তখনও কিন্তু সে এই এ এর এই পারে যাইতে পারবে না। এরপরে আমি বলতেছি যা ও বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটু খেয়াল করি, এইখানে যে ও এ রেখাটা আছে, এই ও এ রেখাটা ও বিন্দুতে মানে ওসির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই কথাটা বলছে। এবং এটিকে এ বিন্দু পর্যন্ত টেনে ছেড়ে দেওয়া হলে এটি দুলতে শুরু করে। আচ্ছা, এই কথাটাই বলছে। তাহলে তারপরে আবার বলতেছে এখানে কিন্তু একটা ইনফরমেশন মিসিং আছে, সেটা একটু বলে দিই। এই বি পজিশনে কিন্তু একটা কোণ উৎপন্ন হয়, সেটা কিন্তু 15 ডিগ্রি, সেটা ওসি এর সাথে। ওকে, তাহলে এখন আমার এখানে বলতেছে যে এখানে জি এর ভ্যালু 9.8 মিটার/সেকেন্ড/2, খুব ভালো কথা। গ নাম্বার প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বি বিন্দুতে গতিশক্তি নির্ণয় করতে হবে। তাইলে উদ্দীপকের বি বিন্দুতে গতিশক্তি নির্ণয় করতে হবে। এই ম্যাথটা করে আসলে তুমি এই সরল দোলকের শক্তির নিত্যতা বা সরল দোলকে যান্ত্রিক শক্তির নিত্যতা, এই জিনিসটা কিন্তু তুমি বুঝতে পারবে না। এই ম্যাথটা আমরা একটু করব, এরপরে আমরা আসলে ঘ নাম্বার ম্যাথটা করতে করতে বুঝবো যে সরল দোলকের শক্তির নিত্যতা সরল দোলকের প্রত্যেকটা পয়েন্টে একই। অর্থাৎ সরল দোলকে এখানে এ বিন্দুতে যেই সরল দোলকের শক্তি, অর্থাৎ গতিশক্তি প্লাস বিভব শক্তি, অর্থাৎ টোটাল যে যান্ত্রিক শক্তিটা যত, সেটা বি বিন্দুতেও তত, সি বিন্দুতেও তত। এর মাঝখানে যদি আরেকটা পয়েন্ট তৈরি হইতো ওডি, ওডি বিন্দুতেও ততই হইতো। এই জিনিসটা আমরা ঘ নাম্বার ম্যাথে দেখবো। গ নাম্বার ম্যাথটা আমি এটা সহগ হিসাবে করার চেষ্টা করতেছি। একটু খেয়াল করি, আমরা বলতে হচ্ছে যে উদ্দীপকে বি বিন্দুতে বি বিন্দুতে গতিশক্তি কত সেটা নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে আমার এখানে ও এ থেকে এই সরল দোলকটা ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে ডেফিনেটলি একটা নির্দিষ্ট গতিতে সে এই সি এর দিকে যাচ্ছে। তার মানে বি তে তার একটা ভালো গতি আছে, এই গতিটা আমার বের করতে হবে। আচ্ছা, এই গতিটা বের করার জন্য প্রথমেই যেটা একটু বলার চেষ্টা করি সেটা হচ্ছে আমি কিন্তু এখানে একটা কথা বলতে পারি। এখানে কিন্তু এই গটা সলভ করা শুরু করলাম, গ। তাহলে আমি কিন্তু এখানে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে ও এ ইজ ইকুয়াল টু ও বি ইজ ইকুয়াল টু ও সি ইজ ইকুয়াল টু কিন্তু 1 মিটার। মানে কি, আমার এখানে যেই সরল দোলকটা আছে, আমার এখানে দেখলে দেখলে দেখে মনে হইতে পারে কিন্তু এটা ছোট হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। আমি এখানে টান দিছি, তার মানে কি এই ব্যাপারটা এইখানেও 1 মিটার, এখানেও 1 মিটার, এখানেও 1 মিটার, মানে সুতার দৈর্ঘ্য 1 মিটার। তাহলে প্রত্যেকটা তো সুতার দৈর্ঘ্য ও এ ও বি ও সি, এটা কিন্তু কত, 1 মিটার। আচ্ছা, একটু খেয়াল করি আমার এখানে আরো কি কি দেওয়া আছে, একটু দেওয়া আছে কি কি সেগুলো দেখি। বস্তুর ভর কত দেওয়া আছে, বস্তুর ভর বস্তুর ভর এম ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত, 0.02 কেজি। হ্যাঁ, বস্তুর ভর 0.02 কেজি দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমরা এখানে একটা জিনিস একটু খেয়াল করার চেষ্টা করি। আমি এই সরল দোলকটা একটু আবার আঁকি। এই সরল দোলকটা যদি একটু আবার আঁকার চেষ্টা করি, এখানে আসলে কি আছে সেটা একটু দেখি। আমি এইখানে এই সরল দোলকের পজিশন পাচ্ছি হচ্ছে তিনটা, একটা ও সি, আরেকটা হচ্ছে ও বি, আরেকটা কিন্তু হচ্ছে আমার ও এ। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি
এখানে যদি এরকম তৈরি করি, একটু খেয়াল করি, আমি যদি এখানে এই ও সি এর এইখানে যদি আমি একটা মানে আমি এই রেখাটাতে যদি আমি মিলাই দিই, তার মানে আমি এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ পাবো। এখানে কি পাবো? একটা সমকোণী ত্রিভুজ পাবো, যে সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। তাহলে আমি একটা কথা একটু যদি বলি, সেটা হচ্ছে আমি এই সমকোণী ত্রিভুজের অতিভুজ পাবো কিন্তু ওবি। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ পাবো কিন্তু আমি এখান থেকে ওবি। আমি যদি বলি যে অতিভুজ কত হবে, অতিভুজ হবে কিন্তু হচ্ছে আমার ওবি, তাই তো? তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, অতিভুজ যদি ওবি হয়, তাহলে এই সমকোণী ত্রিভুজটা গঠন করার মাধ্যমে আসলে কি তৈরি করার চেষ্টা করতেছি সেটা একটু দেখাচ্ছি। আমরা এখান থেকে একটু খেয়াল করার চেষ্টা করি। আমি এখানে দুইটা ইকুয়েশন লিখছি, সরল দূরত্ব আবার আইকা লিখছি হচ্ছে ও কিউ ইজ ইকুয়াল টু ও এ কস 30 ডিগ্রি এবং ওপি ইজ ইকুয়াল টু ওবি কস 15 ডিগ্রি। আচ্ছা, কেন? একটু খেয়াল করি। আমার এখানে প্রথম কথা, আমার এখানে বলছে বি বিন্দুতে গতিশক্তিটা কত। তাহলে আমি এখান থেকে আসলে আমার ও কিউ এর দৈর্ঘ্যটা নির্ণয় করা দরকার, সরি কিউপি এর দৈর্ঘ্যটা আমার নির্ণয় করা দরকার। কেন দরকার সেটা একটু পরে আসি, তার আগে আমি যদি একটু বলি, এখানে ও কিউ ইজ ইকুয়াল টু ও এ কস 30 ডিগ্রি আমি কিভাবে লিখলাম? আমি যদি বলি যে এখানে ও এ ও সি এর সাথে কিন্তু আমার 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর এখানে আমার এই ওবি এটা কিন্তু ও সি এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 15 ডিগ্রি কোণ উৎপন্ন করে ও বিন্দুতে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি বলি, আমরা জানি cos থিটা ইজ ইকুয়াল টু কি? cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি এখান থেকে এই ভূমি বাই অতিভুজের কাহিনী কি করলাম? আমার এখানে যেই অতিভুজ, আমি যদি বলি এখানে ও থেকে আমি ও সি এর উপর এটা যদি লম্ব অঙ্কন করি, তাহলে আমার কিন্তু এখানে বিপি রেখা পি বিন্দুতে ছেদ করে। তাইলে আমি এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এইটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি বিপরীত বাহু অতিভুজ হবে হচ্ছে আমার এইটা। তাহলে এইটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে এটা যদি আমার অতিভুজ হয়, অতিভুজ যদি এইটা হয়, তাহলে বাই ডিফল্ট আমি এখানে বলতে পারি কিন্তু ভূমি কত কত আমার ভূমি কিন্তু আমার ও কিউ বা ও পি, মানে এই দুইটার ক্ষেত্রে কিন্তু সেম। এইখানেও যদি আমি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতে চাই, এখানে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, অর্থাৎ আমি যদি এই ও কিউ কে যদি ও সি এর সাথে যদি টান দিই, মানে হচ্ছে ও কিউ কে আমি যদি সরল রৈখিক ও কিউ কে আমি যদি এটা লম্ব হিসাবে কল্পনা করি, তাহলে কিন্তু আমি এখানে কিউ বিন্দুতে এক সমকোণ পাবো এবং এখানে এই এক সমকোণের বিপরীত বাহু হবে ও এ অতিভুজ। তাহলে এইটাও কিন্তু আমার হবে এখান থেকে অতিভুজ। তাহলে আমি এই এদের দুইজনের জন্য ভূমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এইখান থেকে আমি এই ভূমি বলতে পারি কিন্তু এই ত্রিভুজের জন্য ও কিউ কে, এবং এই ত্রিভুজের জন্য এখানে যে ত্রিভুজ তৈরি হচ্ছে ও এ কিউ, এই ত্রিভুজের জন্য ভূমি হচ্ছে আমার ও কিউ। এইখানে যে ত্রিভুজ তৈরি হচ্ছে ও বিপি, এই ত্রিভুজের জন্য কত ভূমি হচ্ছে আমার ওপি। তাহলে আমি এখান থেকে যদি লিখি যে কস থিটা ইজ ইকুয়াল টু, আমি এটার জন্য যদি লিখতে চাই, আমার এখানে কস থিটার পরিবর্তে আমি যদি লিখি 30 ডিগ্রি, মানে 30 ডিগ্রি যদি রেফারেন্স অ্যাঙ্গেল হয়, এখানে একটু খেয়াল করি, আমার এখানে কস 30 ডিগ্রির জন্য আমার যে ত্রিভুজটা তৈরি হচ্ছে, এই যে হচ্ছে কস 30 ডিগ্রি, তাহলে এই কস 30 ডিগ্রি তৈরি হয় হচ্ছে ও এর জন্য, 30 ডিগ্রি তৈরি হয় ওসি এবং ও এর মধ্যবর্তী কোণ 30। তাহলে আমি এখানে যে ত্রিভুজটা পাবো ও কিউ যোগ করলে আমি যে ত্রিভুজটা পাবো সেটা হচ্ছে ও এ কিউ। তাহলে এই ও এ কিউ এর জন্য আমি বলতে পারি cos 30 ইজ ইকুয়াল টু ভূমি বা অতিভুজ থেকে, তাহলে আমি বলতে পারি 90 ডিগ্রি বিপরীত বাহু অতিভুজ, অতিভুজ হবে ও এ। তাহলে আমি এখানে যেটা বলতে পারতেছি সেটা হচ্ছে যে ভূমি বাই অতিভুজ, তার মানে আমার এখানে ভূমি হবে কত? ভূমি হবে ও কিউ। তাহলে অতিভুজ মানে আমি এখানে যেটা বলতে পারবো, এখানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে আমার এখানে ভূমি হচ্ছে ও কিউ। তাহলে ভূমি ভূমি হচ্ছে ও কিউ, আর এখানে হচ্ছে অতিভুজ, অতিভুজ হবে হচ্ছে আমার ও এ। ওকে, আর এখানে cos 15 ডিগ্রিতে আমি এখানে যেটা পাবো, এই 15 ডিগ্রির জন্য ত্রিভুজ তৈরি হচ্ছে কোথায়? ত্রিভুজ তৈরি হচ্ছে কিন্তু এইটা ও বিপি, ত্রিভুজ তৈরি হচ্ছে। তাহলে এটার জন্য ভূমি কত? এটার জন্য ভূমি হচ্ছে আমার ওপি, ভূমি হচ্ছে ওপি, অতিভুজ হচ্ছে কত? অতিভুজ হচ্ছে ও বি। তার মানে ভূমি ওপি অতিভুজ ওবি, তার মানে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে আমার ওপি এবং অতিভুজ হচ্ছে আমার ওবি। তাহলে ওপি ডিভাইডেড বাই ওবি। ওকে, তাহলে এখন আমরা কিন্তু এইখান থেকেই নর্মাল ফর্মেটিক্যাল ক্যালকুলেশন করছি, আর কিচ্ছু না। এখানে ও এ কস 30 ইজ ইকুয়াল টু লেখা যায় ও কিউ, আবার এখান থেকে কি লেখা যায় ও বি, এখানে কি লেখা যায় ও বি কস 15 ডিগ্রি
এইটার ক্ষেত্রেও কিন্তু আমি বলতেছি কত বলতো ওপি। তাহলে আমি এই জিনিসটাই এখানে লিখছি যে ও এ ও কিউ ইজ ইকুয়াল টু ও এ কস 30, ও কিউ ইজ ইকুয়াল টু ও এ কস 30, ওপি ইজ ইকুয়াল টু ওবি কস 15, ওপি ইজ ইকুয়াল টু ওবি কস 15। আচ্ছা, এই জিনিসটাই কিন্তু আমরা মোটামুটি ভাবে পারপেন্ডিকুলারলি দেখলাম। আচ্ছা, তাহলে এখন আমি এইখান থেকেই যদি একটু বলার চেষ্টা করি, আমার এখানে ও কিউ এর ভ্যালু আসলে কত, ও কিউ সেটা হচ্ছে ও এ কস 30 জন্য কস 30 ভ্যালু আমি যদি এখানে বসাই ও এ cos 30 মানে হচ্ছে √3/2। তাহলে এইটার জন্য আমি যেটা পাবো ও এ কত, আমার এখানে ও এ আমরা জানি ও এ ও বি ও সি 1 মিটার, তাহলে 1 ইন্টু √3/2, তাহলে ক্যালকুলেট করলে মানে আমি যদি এসডি ক্যালকুলেশন করি তাহলে আমি এখানে পাবো হচ্ছে 0.866 মিটার। আবার আমি যদি এখানে বলি আমার এখান থেকে আমি পাইছিলাম হচ্ছে ওপি, এখানে পাইছিলাম হচ্ছে ওপি ইজ ইকুয়াল টু ওবি cos 15, তাহলে cos 15টা যদি এখানে বসাই, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওবি, দ্যাট ওয়াজ 1 মিটার। তাহলে আমি এখানে বলতে পারি ওপি ইজ ইকুয়াল টু 1 ইন্টু cos 15, তাহলে এখান থেকে আমি যেটা পাবো ওপি ইজ ইকুয়াল টু 0.966 মিটার, 0.966 মিটার। ওকে, তাহলে এখন আমি দেখো তো এইখানে একটা কথা লিখে রাখছি যে ও কিউ কিউপি ইজ ইকুয়াল টু ওপি মাইনাস ও কিউ, কিউপি ইজ ইকুয়াল টু ওপি মাইনাস ও কিউ। তাহলে এখানে যে কিউপিটা আছে, কিউপিটা কতটুকু দূরত্ব, এতটুকু দূরত্ব, কিউপি হচ্ছে আমার এতটুকু। তাহলে আমার এতটুকু বের করা লাগবে কেন, কারণ হচ্ছে আমি এই এ থেকে বিতে আসতেছি, অর্থাৎ এই পারপেন্ডিকুলার এই রেখা অনুযায়ী কিউ থেকে বিতে আসতেছি, তার মানে এই কিউ বি এর অতিক্রান্ত দূরত্ব কিন্তু আমার নির্ণয় করা লাগবে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে কিউ পি এইটার অতিক্রান্ত দূরত্ব যদি নির্ণয় করতে চাই, তাহলে আমি ওইখানে লিখে রাখছি যে কিউপি ইজ ইকুয়াল টু কত, কিউপি ইজ ইকুয়াল টু ওপি মাইনাস ও কিউ। তাহলে ওপি এর ভ্যালু কত, ওপি এর ভ্যালু হচ্ছে 0.966, ও কিউ এর ভ্যালু 0.866 মিটার। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে 0.1 মিটার। আচ্ছা, তাহলে আমি এখান থেকে ও কিউপি এর ভ্যালু পাবো 0.1 মিটার। কিউপিতে কেন আসতেছি, এ পয়েন্ট এইখান থেকে এটার পারপেন্ডিকুলার পয়েন্ট কিন্তু ওসিতে কিউ, আবার বি পয়েন্ট এটার পারপেন্ডিকুলার পয়েন্ট কিন্তু ওসিতে পি। তাহলে আমি আসলে ও থেকে এতে আসতেছি গতিশীল পথে, তার মানে কিন্তু আমি কিউ থেকে পিতে যাচ্ছি। এখানে আমার এই ও কিউপি এর দূরত্বটা লাগবে, একটু পরেই দেখবো এটা লাগবে। ওকে, আচ্ছা, তাহলে কিউপি ইজ ইকুয়াল টু আমরা পেলাম 0.1 মিটার। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, এখন আমি আসলে বের করতে চাচ্ছি বি বিন্দুতে গতিশক্তিটা কত। তাহলে গতিশক্তি আমি যদি একটু বলার চেষ্টা করি, এখানে এই গতিশক্তি ইজ ইকুয়াল টু কত আমরা জানি, গতিশক্তি ই কে বি বিন্দুতে যেহেতু আমি বললাম ই কে অফ বি ইজ ইকুয়াল টু হাফ, তারপর হচ্ছে এম, তারপর হচ্ছে ভি স্কোয়ার। খুবই নর্মাল কথা, আমরা কিন্তু এখান থেকে আসলে এম এর ভ্যালুটা কত আমি জানি, কিন্তু আমি জানি না ভি এর ভ্যালুটা আসলে কত। তাহলে আমরা নর্মালি এই ক্যালকুলেশনটা এখানে এটা একটু পাস করে রেখে রাখি যে কিউপি ইজ ইকুয়াল টু আমরা জানি যে কিউপি ইজ ইকুয়াল টু 0.1 মিটার, এটা আমরা বের করছি। এবং এখন আমার কথা হচ্ছে আমি যদি একটু বলি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এই ফর্মুলাতে ইউ আদিবেগ 0 হইলে আমি বলতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh, তার মানে 2 ইন্টু 9.8 ইন্টু এই যে কিউপি এর ভ্যালু এই এইচ এ ইনপুট করব, কিউপি এর ভ্যালু এই এইচ এ ইনপুট করব। কারণ কি, কারণ হচ্ছে এ থেকে বি পজিশনে আসার জন্য যেই উচ্চতাটা আসলে নামা হয়েছে, অর্থাৎ সেই উচ্চতাটা এ থেকে বিতে আসার জন্য যেই উচ্চতাটা নামা হয়েছে সেটা কিন্তু কিউপি। এই কিউপির উচ্চতাটাই বের করার জন্য আমি এত কাহিনী করছি। তাহলে এই কিউপিটা হচ্ছে কত, সেটা হচ্ছে আমার এইখানে কিউপিটা বসাই আগে, তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু 0.1, তাহলে এখানে ক্যালকুলেট করলে আসবে হচ্ছে ভি স্কোয়ারের ভ্যালু। ঠিক আছে, ওকে, তাহলে ভি স্কোয়ারের ভ্যালুটা আমি এখানে যদি ইনপুট করে দিই, তাহলে এখন কিন্তু ইজি, খুব নর্মাল অঙ্ক হয়ে গেল। ই কে বি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এম, দ্যাট ওয়াজ 0.02 কেজি। তাহলে আমি এখানে লিখতে পারি 0.02 ইন্টু ভি স্কোয়ারের ভ্যালু কত, 2 ইন্টু 9.8 ইন্টু 0.1। তাহলে আমি এটা যদি ক্যালকুলেট করি তাহলে ই কে বি ইজ ইকুয়াল টু সামথিং জুল পাবো, এবং এইটাই হচ্ছে আমার বি বিন্দুতে গতিশক্তি। এই ছিল মোটামুটি ভাবে আমাদের গ নাম্বার সলভ। আমরা পরবর্তী ভিডিও লেকচারটায় ঘ নাম্বারটা সলভ করতেছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবা, এবং যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তবে কমেন্ট বক্সে জানাবা, এবং গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সাথেই থাকবা। ধন্যবাদ।